আমি গ্রামে চলে আইছি তো কত কবার ভাই নেই গ্রামে চলে আইছি। হ্যাঁ ঢাকাতে চলে আইছি গ্রামে। ঢাকাতে সাহায্য মাহায্য উঠানো হয়ে গেছে, গ্রামের করা সাহায্য উঠে। হ্যাঁ গ্রামে এই গরু কিনবানে বুঝছিস। এই যে তোকে দাঁত রইলো ডিপ ফ্রিজে তোকে গোস্ত ফেলে বানে তোরা চলে আসিস। হ্যাঁ হ্যাঁ তাই ভালো থাইস, রাখ বন্ধু। আচ্ছা আমি তো কুরবানি দেব। তাই দিবি দিস নাই। আরে বলো গ্রামে এত সুন্দর ফসল দিয়েছে, তুই টাকা দেয় আমার সর্বপ্রথম কবি না, তাহলে ওই সময় আসতাম। আরে বাস হয়েছে, আপনি যদি জানান এই জন্য দেখাইনি। ডরানোর কি আছে বলো। আরে আমাকে এলাকার বস না। আরে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম বস। আসসালাম, কি অবস্থা ছোট ভাই? এই তো ভালো ভাই, ভালো আছেন? হ্যাঁ আসলেন কি এইমাত্রই? হ্যাঁ এইমাত্র এলাম। গ্রামের আর ভাই ব্রাদার কি সব ঠিক আছে নি? হ্যাঁ ভাই ঠিক আছে। তাই কি এলাকায় কোনো ঝামেলা টামেলা না নাই? ভাই আপাতত কোনো ঝামেলা নাই, ওই আগে একটা ঝামেলা হয়েছিল, তারপর থেকে আপনি যাওয়ার পরে আর কোনো ঝামেলা হয় নাই। হ্যাঁ তাই ঠিক আছে, যা পরে দেওয়ার মানে কেবল আইছি তো যা আচ্ছা তাই। বস ঠিক আছে। ভাঙ্গে ছুটে গেলে নেই আবার দেখি দিয়ে এটা একটু ফোন দিয়ে দেখি। বললাম তো যে গ্রামের বস বলে বাড়ি আইবে, তাই ওরা যাই কমে ফোনটারে থুইয়ায় ধরতে তো পারে, ধরে তো কইতে পারে বাড়ি নেই কেউ। আসসালামু আলাইকুম। এই আমাকে ওই যে গ্রামের বস আছে না, ওই যে হয় ডাকাত হয়, ওই যে সাই সাই যুগ হয়, ও বলে শুনছি যে ই হরবে, ওই যে এই কোরবানি দেবে বড় গরু কিনবে, তাই মোরা সবাই গরু কিনবে হরবো কি। এক গরুতে যদি ওই যায় উডের চাইতে তো আর কম কিনবে না, গরুটা তো গায়ে ভাই থাকবে কমপক্ষে কমইলো তো 60-70 কেজি হইবে গরুটাই। 40-50 হাজার টাকার বেশি তার এক বছরে 60 উঠাইতে পারে না। হ্যাঁ তাই আচ্ছা তাহলে হ্যাঁ আমরা একটু বই, তাই না, সন্ধ্যার দিক বইয়ে একটা পরামর্শ করে যে এই গ্রামের বস আইয়ে পড়ছে, হে যদি কোরবানি দেয় তাই তার আমাকেও সমস্যা নেই। তাহলে আমরা কষ্ট করি টাকা পয়সা নষ্ট করি, তারপর কোরবানি দিয়ে লাভ কি? দেখা যায় যে 5 জনে কোরবানি দিলাম, 3 জনে দিলাম, 8 জনে দিলাম, ওই কোরবানির ভিতরে ওই 7 জনের ভিতরে আবার ভেজালে টাকা থাকতে পারে না। তাই ভেজালে টাকা থাকলে তো ওইটা হালাল টাকা দিয়ে করলাম, ওইটা বেহালাল হয়ে গেল, ওইটা অসৎ হয়ে গেল, ওই কোরবানি আল্লাহ তাআলা কবুল করবে না। হয় হয় হ্যাঁ আচ্ছা আপনি চার দোকানে আন। হ্যাঁ চার অর্ডার দেন, আপনি চার অর্ডার দেন, আইতেছে চা খামু আর কথা কম। আর ওই যে হাবি আসে, মকিম, তারপরে ইব্রাহিম, ওই যে সগির যে ওরা সবাই আইবে না, ওগুলোকে সবাই মিললে পরামর্শ করলে আর কি, যে গ্রামের বস যদি আইয়ে পড়ে তার আমাকে চিনতে নেই। হে তো হ্যাঁ হে বড় কোরবানি দেবে এমনিও। আর বোঝেন না, হে একটা বছর ধরে গেছে ঢাকা সাইসাস জৌদাইয়া, এখন আইছে গ্রামে হানছে বলে। হ্যাঁ ওই যে সগির কইছে হয় 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 না, আর চিন্তার কোনো কারবার নাই। শান্তি পরামর্শ দিয়ে বড় গরু কিন্তু কমু আরো ইনশাল্লাহ। আচ্ছা ভালো থাকেন। আরে দোকানে কিন্তু আইয়ে পড়েন শিগগির হইতে, মিস করিয়েন না। আচ্ছা ওকে পাইলেই। আসসালামু আলাইকুম সদিক মিয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? হ্যাঁ ভাই ভালো যাও আছি। কই? যাই ভাই বাজারে। বাজারে তো যাবা, বাজারে যাওয়ার কাম ওই গ্রামের ওই যে বস বলে ঢুকছে, ঢাকাতে বলে আইতে পারি। হাই হাই ভাই আপনি জানেন না? না আমি জানি না। গ্রামের বস এলাকায় ঢুকছে সকালে। তারপর হ্যাঁ পরে আইসে এলাকায় দেখা করলাম বসের লগে। দেখা হইছে। হ্যাঁ দেখা তাহলে হইছে। আমি রহিম মিয়ারেও কইছি চার দোকানে থাকবে, আমরা তাহলে 27 জনে মিললে হুদোহুদি ওই কার টাকা অবৈধ, কার অসৎ টাকা নাই, কার ঘুষের টাকা, সুদের টাকা, এর ভিতরে মিশে যাইবে। আমাগো যে মাথার ঘাম পাহেলাই কাম হইবে, আমাগো হালাল টাকা না, খারাপ কইছে কথা না না তাহলে এই টাকা যদি 7 জনে মিললে কোরবানি দিব, যদি এখানে অসৎ পয়সা থেকে থাকে তাহলে আমাগোটা সুদ ঘুষের টাকা থাকলে আমাগোটা আমারটা হবে না। কাজ হইল। গ্রামে বলে তাই ঢুকতে চার গেছে। দোকানে আইও, রহিম মিয়ারে কইছি, সলেমান মিয়ারে কইছে, সবাই আইবে, আমরা বই এটা পরামর্শ করব। আচ্ছা ঠিক আছে তাই দেখা করবে যাও ইনশাআল্লাহ। আরে কি আসসালামু অবস্থা? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা কাকা? এই তো ভালো আছেন? হ্যাঁ ভালো আপনি আছি, কোন ভালো আছি। সময় এলেন, কয়টা এলেন, বাড়ি এসে পৌঁছাইছেন আপনি? না এই সকালে আইছিলাম। ওরে সুবহান, আপনার অ্যাসিস্ট্যান্ট এটারে খুয়েন নাই লগের দিয়ে না এটা খোয়াই নাই। কাম করছেন? এই ওই যে আপনি কি বেন্নিয়ালে রওনা দিছেন? না ওই সকালে নাস্তা টাস্তা খাইয়ে তার রওনা দিছি, এই যে এখনো পৌঁছেনি। ওই 10টার পরের দিকে রওনা হ্যাঁ দিছেন। হ্যাঁ হ্যাঁ। তাই এখন এই বছর পদক্ষেপ নিছেন কি? এই ভাবছিস সারা
এই ঢাকা শহর তো খাইয়ে লাগছে সারেশ্বর ই ছাই সাহায্য তো উঠানো হয়ে গেছে উঠেছি মেলা উঠেছে না গ্রামে কিছু উঠাবো পরে আইছিলাম পরে ফুলতার একটু জাঙ্গে কিনে দিন হ্যাঁ দিবানে কুরবানি দেবো এবার বড় একটা হ্যাঁ বড় একটা কুরবানি দেবো বড় একটা গরু কুরবানি দেবো এবার তো মেলা টাকা পয়সা এ উঠে কি হাসাই কইতেছেন না মিথ্যে কইতেছেন আমার দেখে আপনার কিপটে কিপটে মনে হয়নি আমি আমনে পিঁপড়ে চিনি লইয়ে গেলে এই মনে করেন যে পিঁড়ের ওই হোগারদার সিরিয়ারে কেবার সিপড়ে গিলাসের ভিতরে লাগ আপনি দিবেন কুরবানি হ্যাঁ আমার মন ছোট হলে কি আশা অনেক বড় আপনার মতো আমি না বুঝছেন আরে সর্বনাশ তা করছেন কি না যাক ভালো হইছে যদি কুরবানি বড় করে দেন হ্যাঁ এতে তো মোরা একটা পদক্ষেপ নিয়েছি 27 জন একটা কুরবানি হ্যাঁ নিয়ে একটা আলোচনা হইবে আজকে তাই এখন ঘটনা হয়েছে তাহলে আপনি যদি দোকানে একটু আসতেন মনে আপনি মনে হয় মানহরি দিলে কেউ কিনতে না তাহলে না আমরা কিনে মুখে বড় গরু যখন কিনবেন এই ঠ্যাং মোটা মোটা কিনবেন হ্যাঁ মোটা বড় একটা কিনবো তাই তাই না কি হইছেন গরু ওই যে মোরে আদা সার কলজে আলাদা দেবেন হ্যাঁ দিবানে দিন আইছেন আমার ভাই আর মানুষের দাঁড়টা দিয়ে দেন আমার নাম তাই আপনি আইন চার দোকানে আইয়েন আচ্ছা চা আসতেছি খাইতেছি জান তাই চা দোকানে আসতেছি চা খাওয়ান তাই জান এই আমরা যাই ওস্তাদ আমি আমার রাস্তা কুরবানি দেব মুহি মাঝে দাঁড়ালাই দেবো এ কি রে চলে গেল আড়াই মুন্নে একটা সালাফিন দিয়ে হালার ফালা এবার ওই গ্রামের বসের লগে আবার অ্যাসিস্ট্যান্ট আইছে আড়াই মুন্নে একটা সালাফিন দিয়ে আইছে ওইটা নিয়ে কুলেস করে না ওরে মন রাখছে যে মুহি মার দিয়ে তারপর হাফেন খুলে লাগ পেতাম আবার মোর উপরে ফেরে ডাস্তা কুরবানি দেবে আর বয়স হয় তোর কুরবানি দের বয়স দাঁত ভাঙছে মুরব্বি কথা বলতে ভালো রাখেন বুঝলেন এই, আমরা তোমরা- রাস্তা কুরবানি দেব এই তুই কি কইস ওস্তাদ ওস্তাদ ও কয় কি আঙ্কেল কি হইছে হ্যাঁ? আঙ্কেল কি হইছে কি হইছে? ও কয় কি এই সালাফিন দেই তারপরে কি অ্যাসিস্ট্যান্ট আছে ডাকাত দিয়া ও হালার বেলায় ও কয় কি যে কথাবার্তা ভালো দেখেন ওরে আনছেন কা গ্রামে ও নাই ঠিক মতন বছরে 2 বছর চলে রে আরো এক বছরে একদিনও বছর লয় না আর আপনি আইছেন কুরবানি দেবার শুক্রবারে দেওয়ার চেষ্টা করবেন ও শুক্রবারে দিব হালালটা আনছি হালালটা আনছেন না কাগজ সুদের তা ঘুষের তা এইগুলো দিছে তারপর অবৈধ টাকা দিছে সন্তানাসী চিন্তার টাকা দিছে এই আইনে তারপর কুরবানি দিয়ে আমাকে ওই সপ্তাহ খাওয়াইয়েন না আর হালাল বাটা হালাল খাবার দিয়ে আমাকে আমি তো আনছি কষ্ট হলে কাকা উন্ডা যা মনে কয় তাই হলো আমি তো- আমার তো কষ্ট হলেন, হলেন। আমারটা তো হালাল হবে আপনি এটা তো হালাল 100 বারই হইবে ওইটাই আপনি কষ্ট করে আনছেন ওইটার সাথে যদি মিশাই আর এটা যদি আমরা গ্রামবাসী খাই হ্যাঁ। তাহলে কিন্তু আর এটা হালাল হইতে পারে না না আর ওই কুরবানি দিলে যাতে আল্লাহ কবুল করে নেয় এইভাবে দিয়েন অসপ্তাহে কিন্তু কুরবানি দিন না কিন্তু কুরবানি আল্লাহ কবুল করে নেবেন হ্যাঁ দিব কাকা ইনশাআল্লাহ সব কথাই দিব তাই ভালো থাকেন কাকা জায়গা হ্যাঁ ধন্যবাদ আবারও আসবেন